আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। সৌদি আরবের জনপ্রিয় খাবার খ্যাপসা বিরিয়ানি, খাসির খ্যাপসা। এটা আসলে খ্যাপসা মুরগি দিয়ে হয়, খাসি দিয়ে হয়, দুম্বা দিয়ে হয়, যে যেভাবে রান্না করে। আসলে খ্যাপসা অনেক রকম রান্না আছে, ওইটা একটা স্টাইলের রান্না। তাই আমি প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে আমি আদা রসুন বাটা দিলাম, দিয়ে আস্তা মশলা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম। এখন আমি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিলাম কিশমিশ, আলু বখরা দিয়ে দিলাম, মরিচি গুঁড়া। আর মরিচি গুঁড়া দিলে একটু কালারটা সুন্দর হয়, লাল হয়। আবার সাদাও রান্নায় খ্যাপসা খ্যাপসা এক এক রকম হয়, লাল হয়, সাদা হয়, হলুদ হয়। হলুদ হলে এটা ফুড কালার দিতে হয়, সাদা হলে কোনো কালার দিতে হয় না, আর লাল হলে মরিচি গুঁড়া দিতে হয়। আমি এক এক করে আমার মিক্স বানানো যে মশলা আছে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে পানি দিয়ে দিলাম। আসলে রান্না সবাই পারে, এটা বিরিয়ানি যেভাবে রান্না করে সেম একে রান্না। ওই যে চালটা একটু আলাদা আর কি। চালটা হলো বাসমতি চাল, বড় বড় চাল। চালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রাখছি। এখানে 15 কেজি চাউল আছে, 15 কেজি মাংস। যাই, আমার পানিটা খুবই গরম হয়েছে, আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে হিট দিয়ে নিলাম। আর আমি অফ ক্যামেরা আমি মাংসগুলো রান্না করে রেখেছি, দেখেন। সাথে আলু দিয়েছি, অনেকে গাজর দেয়, আলু দেয়। আসলে রান্না বান্না তেমন কিছুটা রান্না সবাই পারে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, বাসায় অবশ্যই পারবেন আপনারা। খেপসার বিরিয়ানি একই স্টাইল। এটা হইলো রান্নাটা হলো নিজের কাছে। অবশ্য আমার চালটা দেখেন একটু ভাঙে না, আপনারা বেশি লাড়াচাড়া করবেন না, যেহেতু এটা বাসমতি চাল বড় বড় থাকে, এই জন্য বেশি লাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। আমার চালটা খুবই হয়ে গেছে, চালটা 80% হয়ে গেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। অবশ্য মাংস নিচে দেয়, উপরে দেয়, যে যেভাবে রান্না করে এক এক স্টাইলে একজন রান্না করে। আমি আজকে উপরে দিয়ে দিলাম। আমিও বিভিন্ন স্টাইলে রান্না করি। আপুরা, বোনেরা, আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনারা পারবেন খাসির ক্যাপসা রান্না করতে। সৌদি আরবের খাবার খুবই ভালো, কি বলবো, কিছু বলার নাই। সবাই রান্না পারে, রান্না তেমন কিছু না, রান্না হলো নিজের একটা বিলাসিতা। যাই, আমি এটা দম দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। ভিতরে একটা সোবরা দিয়ে দিলাম, সোবরা দিয়ে দম দিয়ে দিলাম, যেহেতু ভাপটা ভিতরে থাকে। এই যে অনেক বড় হাঁডি, এটাতে আপনি 40 কেজি রান্না করা যায়। আমি মাত্র 15 কেজি রান্না করছি, তাই ভিতরে ভাপটা যেহেতু থাকে এই জন্য দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমি ধন্যবাদ দিয়ে দিলাম, দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন, না টেনে দেখলে আপনাদেরও লাভ হবে, আপনারা শিখতে পারবেন। আর অবশ্যই যে বাইরা বাইরে আসেন, অবশ্যই রান্না শিখে আসবেন বা অন্য কাজ শিখে আসবেন। কাজ শিখে আসলে অনেক ভালো বেতন। তাই আমার রান্নাটা হয়ে গেল, তাই আমি লাড়াচাড়া দিয়ে নিলাম। উপরে আমি বরুণ দিয়ে দেবো। আসলে রান্না মানে তেমন কিছু না, রান্না সবাই পারে। আপনারাও চেষ্টা করবেন, বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।